এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। এছাড়া দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন সাদিক কায়েম। ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম কে তা নিয়ে মুখ খুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক নেতা মশিউর রহমান। এ সময় তিনি শিবির সভাপতিকে নিজের বেডমেট হিসেবেও দাবি করেন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান। মশিউর তার ফেসবুকে লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম আমার রুমমেট, বেডমেট এবং আমার বন্ধু। বিশ্ববিদ্যালয় জীবনের 2টা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি। আমার দেখা সবচাইতে ভালো একটি ছেলে, মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু একটা ছেলে। জামাত শিবির করা কতটা কঠিন শুধু সেটাই বলি। 2 বছর গণরুমে, পরবর্তীতে সিঙ্গেল রুমে একসাথে কাটালেও ও যে শিবির করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সেটা আমি জানতে পারি 5ই আগস্টের পর। ছাত্রলীগের ভয়ঙ্কর টর্চারের মধ্যে যখন ফার্স্ট ইয়ারে পড়ার টেবিলে বসাই কঠিন, ঠিক তখন সাদিক পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। জাস্ট চিন্তা করুন, একই রুমে 2 বছর থাকলেও ওর রাজনৈতিক আদর্শ আমি জানতে পারি নাই। যাই হোক, অসাধারণ মেধাবী এবং ভালো একটা ছেলে সাদিক। শুভকামনা বন্ধু। তার আরেক বন্ধু তরুণ লেখক তুহিন খান ফেসবুকে বলেন, সাদিক আমার সূর্য সেন হলের ঘনিষ্ঠ বন্ধু। হল লাইফে আমাদের অনেক যৌথ সুখ স্মৃতি আছে। সাদিক যে ঢাবি শিবিরের সভাপতি এটা আমি জানতে পারি 5 আগস্ট বিকালে। শিবির যে তার গুপ্ত রাজনৈতিক মডেল ছেড়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ব্রেকআপ করে প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছে ডাকসুর ঠিক আগে আগে, এটা ভালো। এবার ঢাবির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হোক, মানুষ মূলত শিবির এই জুজু কাটুক। সাদিকের রাজনৈতিক দর্শন কি আমি জানি না, রাজনীতি নিয়ে ওর সাথে কোনোদিন আলাপ হয়েছে বলে মনে পড়ে না। যেহেতু সাদিক সামনে আসার ডিসিশন নিছে, ফলে সাদিকের এখন অনেকগুলো জিনিস নিয়ে কাজ করতে হবে। তার রাজনৈতিক দর্শন কি সনাতন শিবিরের দর্শন, না সেখানে নতুনত্ব কিছু আছে? নয়া বাংলাদেশের জন্য নতুন কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো কি তার আছে আদৌ? 90-এর অভ্যুত্থানের পর ক্যাম্পাসের সবগুলো ছাত্র সংগঠন মিলা কেন শিবিরে নিষিদ্ধ করছিল এবং সেই প্রশ্নে সাদিকের এখনকার অবস্থান কি? প্রকাশ্য রাজনীতি শুরুর আগে একটা প্রক্রিয়ার মধ্য দিয়া সাদিক ও শিবির যদি এই বিষয়গুলো মীমাংসা কইরা আসতে পারে, নিজেদের নয়া রাজনীতির ইশতেহার খোলাখুলিভাবে প্রেজেন্ট করতে পারে, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে সহাবস্থানের শর্ত তৈরি করতে পারে, বেটার। এবং এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। তবে সাদিকের এই প্রকাশ্যে আসা অন্তত 2 ধরনের উৎপাত থেকে এই মুহূর্তে ক্যাম্পাসকে রক্ষা করবে। 1, পাতি শিবিরের ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপের উৎপাত। 2, শিবির সদস্যদের বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয়ে নানা কার্যক্রম করতে থাকার উৎপাত। ইসলামী রাজনীতির জামায়াতি মডেলটার তাত্ত্বিক ভিত তৈরির জন্য মাওলানা মওদুদীর যে থিওলজিক্যাল অ্যাপ্রোচ, যে ধর্মব্যাখ্যা ও ব্যাখ্যা, তার সাথে ট্র্যাডিশনাল ও ধর্মবিখ্যার ফান্ডামেন্টাল কিছু তর্ক আছে। কিন্তু তার বাইরেও 71-এর পর জামায়াত থেকে আব্দুর রহিমরে মাইনাস করে গোলাম আজমপন্থী যে রাজনীতির ধারা তৈরি হয়েছে, আমি মনে করি আখেরে সেটাই জামায়াতের ভরাডুবির কারণ হয়েছে অনেকাংশে। 2013-র আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনাল এখনও সচল। সেখানে এখনও যুদ্ধাপরাধের অনেক মামলা চলমান। নতুন করে জুলাই হত্যাকাণ্ডের বিচারও সেইখানে হচ্ছে। এটা একটা জটিল সিচুয়েশন। আমি জানি না এই ট্রাইব্যুনালের রায় মাইনা নিয়া বা অন্য যে কোনোভাবে 71 প্রশ্নটারে অ্যাড্রেস কইরা জামাত সামনে আগাইতে পারবে কিনা। 71 প্রশ্ন থেকে জামাত ভেঙে এবি পার্টি হয়েছে। ক্যাম্পাসে ছাত্রপক্ষ নামে ওদেরও ছাত্র সংগঠন আছে। রাজনীতি ও ধর্মরে আমি যেভাবে বুঝি, বাংলাদেশে এজমালি, ইনসাফবাদী ও ইনকেলাবি রাষ্ট্র গড়ার যে লড়াই আমাদের, সেই জায়গা থেকে আমি ছাত্র শিবিরের রাজনীতি পছন্দ করি না। যদিও তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলায় বিভিন্ন মহল থেকে আমি শিবির ট্যাগ খাইছি বহুবার। তবে এক্ষণে শিবির প্রকাশ্যে আসায় বিপদ ঘুষল কিছুটা। নয়া বাংলাদেশে সাদিক কায়েমের মতো ছাত্রনেতারা শিবিরের রাজনীতিতে গুণগত ও ধারণাগত কোনো চেঞ্জ আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। সাদিকের প্রতি শুভকামনা রইল।